নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিষয়: পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি জারির প্রসঙ্গ। অনেক দিন থেকেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতির জন্য, বিশেষত নারী সুরক্ষা ও গণতন্ত্রের হত্যার জন্য রাষ্ট্রপতি শাসনের বিষয়ে আলোচনা চলছে। এখন দেখা যাক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি মোদি কি করবেন। একটু লক্ষ্য করলেই আমরা 24-এর লোকসভা নির্বাচনে দেখা গেছে প্রধানমন্ত্রী মোদি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। তাকে দুটি দল ও অন্যান্যদের সহযোগিতায় তার ক্ষমতা টিকিয়ে রাখতে হচ্ছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করলে তাকে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে 3 মাসের মধ্যে সেটিকে পাশ করাতে হবে। এটা একটা খুব সমস্যার ব্যাপার। তাছাড়া ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়েও এটা নিয়ে চ্যালেঞ্জ হতে পারে। এত সমস্ত ঝামেলার মধ্যে মোদি কি যাবেন? তবু সংগঠন গড়ার ক্ষেত্রে ভাষণবাজি, বক্তব্যই সার হবে। আমাদের রাজ্যপাল মাননীয় সিবি আনন্দ বোস মহাশয় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, বিশেষত নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। অবশ্য তিনি কেন্দ্রে কী রিপোর্ট দিয়েছেন তা জানা যায়নি। এ প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করতে পারি, সেটি হলো আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধী হলে এই সুযোগ কখনোই হাতছাড়া করতেন না। ইন্দিরা গান্ধী মোট বিভিন্ন রাজ্যে 51 বার রাষ্ট্রপতি শাসন জারি করেছেন। তার অমর কীর্তি স্বাধীন বাংলাদেশ সৃষ্টি। আমরা ইন্দিরা গান্ধীর ব্যক্তিজীবন, বিয়ে, 75 সালে জরুরি অবস্থা, এলাহাবাদ হাইকোর্টের রায় ইত্যাদি নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু তার কৃতিত্ব, তার ব্যক্তিত্ব কম না। আমরা দেখতে পেয়েছি ইন্দিরা গান্ধী কখনো পিছনের দরজার আলোচনা পছন্দ করতেন না। তিনি যা বলতেন সরাসরি, ওপেনলি। আমরা অতীব দুঃখের সঙ্গে দেখছি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদি বাংলাদেশে হিন্দু নির্যাতন ও পশ্চিমবঙ্গে কলকাতায় আরজিকর কাণ্ড নিয়ে একটি শব্দ ব্যয় করেননি। এইখানেই শ্রীমতী গান্ধীর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী মোদি ভিতর পার্থক্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।